দেখেন এখন আমরা এখানে সবকিছু বলেছি, এখানে তো সবকিছু লেখা আছে। আমরা ধরেন ফাইন্ড করব হলো লজিক্যাল অ্যাড্রেস 13, এই যে এইটা, এটা ফাইন্ড করবো, বুঝছেন? এইটা কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা দেখি আমরা, যে এই 13 কোথায় আছে। তো লজিক্যাল অ্যাড্রেসে আমরা যাব, 13 হলো এই যে এইটা হলো 13 লজিক্যাল মেমোরিতে যেটা। এই যে এই 13 আমরা খুঁজবো হলো লজিক্যাল মেমোরিতে, এই যে 13। এখন তাহলে এই 13 কোন পেজে আছে, এইগুলো হলো পেজ নাম্বার, এটা হলো পেজ নাম্বার, আর এগুলো হলো ফ্রেম নাম্বার। তাহলে কোন পেজে আছে সেটা পাবো কি করে? এই লজিক্যাল মেমোরিতে থেকে দেখবো যে এটা কোন পেজে আছে। এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, 2 নাম্বার, এটা 3 নাম্বার পেজ। তাহলে পেজ নাম্বার কত পেলাম? 3। 3। এখন পেজ নাম্বার হলে এটা কোন ফ্রেমে আছে সেটা পাবো কোথা থেকে? পেজ টেবিল থেকে। হ্যাঁ, পেজ টেবিল থেকে। বলেন তো পেজ টেবিলে কত নাম্বার এসে আছে? 2 নাম্বার স্যার। 2 নাম্বার। তাহলে এই যে 13 গেল এখানে, এই 13 হলো 3 নাম্বার কি পেজ, 3 নাম্বার পেজ আছে হলো আমার 2 নাম্বার ফ্রেমে। 2 নাম্বার ফ্রেমে। তাহলে এখন 2 নাম্বার ফ্রেমে যাবো, এটা হলো 0 নাম্বার ফ্রেম, 1, 2, এইটা আসবে হলো এই যে এইখানে। কিন্তু ক্যালকুলেশনটা কি হবে? এখন ক্যালকুলেট, আর এটার অফসেট কত? এই 13 এর অফসেট কত? 13 এর অফসেট কত বলেন তো? স্যার 1। 1। 1। এটা হলো 0, এটা হলো 1। আচ্ছা, তাহলে আমরা পাইলাম হলো 2 নাম্বার ফ্রেমে যাবে। এখন প্রত্যেকটা ফ্রেম কত করে? 4 করে। 4 করে। তাহলে 2 × 4 যোগ 1, এটা হলো অফসেট। তাহলে কত হলো? স্যার 3 হবে না এটা? বুঝিনি, কোনটা 3 হবে? এটা টু 3 ইন্টু হবে না এটা। ফোর হ্যাঁ। তারপরে যোগ 3 হবে না? না না, যোগ 3 হবে কেন? এইটা হলো পেজ নাম্বার, বুঝছেন? এইটা পেজ নাম্বার। আর এই যে এই অফসেট হলো এইটা, যে কত নাম্বার পজিশনে আছে। এটা তো পাইলাম আমরা 3 নাম্বার পেজে আছে, আর অফসেট হলো এইটা হলো 0, এটা হলো 1, এটা 2, এটা 3। তাহলে 13 তার আছে মানে কোথায়? 2 ইন্টু 4 যোগ তারপরে অফসেট নাম্বারটা যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো অফসেট, অফসেট নাম্বার। বুঝছেন তাহলে? আচ্ছা এখন জি স্যার। একটা যদি করি, ধরেন এখন আমি আপনারা বলেন যে হিসাব করে স্যার বলেন এই যে পেজ টেবিলটা কিভাবে বের করলাম স্যার? পেজ টেবিলটা দেওয়া আছে, এই পেজ 13টা টেবিলটা 2 নম্বর পেজ টেবিলে সেটা কিভাবে বুঝবো স্যার? 13টা 2 নাম্বার পেজ টেবিলে, 2 নাম্বার পেজ টেবিল না, 2 নাম্বার ফ্রেমে আছে। এই যে এই টেবিলটা আমি যে মার্ক করছি, এই যে পেজ টেবিল, জি স্যার। এটা দেওয়া থাকবে, এটা গিভেন। বুঝছেন? এখন 13, 13 না, বাদ দেন, আপনি ধরেন আমরা আরেকটা করি, 10। হ্যাঁ, আপনারা বললেন এখন আমরা ফাইন্ড করব 10 লজিক্যাল অ্যাড্রেস 10, এর ফিজিক্যাল অ্যাড্রেস কত সেটা বের করব। তাহলে কোথায় যাবো এই 10 নিয়ে প্রথমে? প্রথমে লজিক্যাল টেবিল থেকে দেখবো না স্যার? হ্যাঁ, লজিক্যাল টেবিলে 10 কোথায় আছে সেখানে যাব, এই যে। 2 তে। 0 1 2। তাহলে এটা এখন দেখবো এটা কোন ফ্রেমে, এই সরি পেজে আছে, কোন পেজে আছে, কোন পেজে আছে? 2 তে। 2 নাম্বার পেজে। এখন ওই যে কোশ্চেন করছিলেন যে এটা কোন ফ্রেমে আছে সেটা কিভাবে বুঝবো, এখন হলো আমাদের পেজ টেবিল লাগবে। এই যে 2 নাম্বার পেজে আছে, এই 2 নাম্বার পেজটা কোন ফ্রেমে আছে সেটা পাবো কোথা থেকে? পেজ টেবিল থেকে। পেজ টেবিল থেকে। তাহলে এই যে 2 নিয়ে আমরা যাব হতো পেজ টেবিলের কাছে। এই যে 2 নাম্বার পেজ টেবিল কোথায় আছে, 2 নাম্বার পেজ কোথায় আছে? 1 নাম্বার ফ্রেমে। 1 নাম্বার ফ্রেমে। তাহলে এই যে এক নাম্বার, এই যে সরি, এটা 1 নাম্বার ফ্রেম, পড়ে যাচ্ছিলাম। এটা তো 0 নাম্বার ফ্রেম, এটা হলো 1 নাম্বার ফ্রেম। তাহলে এই ফ্রেমে আছে। হ্যাঁ, আর এখন এই যে 10, এই 10-এর অফসেট কত? 2। 0, 1, 2, 3, এই প্রত্যেকটা কিন্তু এইটাও কিন্তু 0,
অফসেট কিন্তু এই প্রথম থেকে শুরু হবে 0 1 2 3। 3। তাহলে এই 10-এর অফসেট পেলাম আমরা 2। এখন যোগ করে ফেলি তো আমরা, তাহলে তাহলে ফ্রেম নাম্বার, প্রথমে ফ্রেম নাম্বার 1 ইন্টু ফ্রেম সাইজ। ফ্রেম সাইজ কত? ফ্রেম সাইজ হচ্ছে 4। 4 যোগ অফসেট, অফসেট কত? অফসেট হচ্ছে 2। 2। তাহলে কত হয়? 6। 6। এই দেখেন, 4 নাম্বার এটা, 5 নাম্বার এটা, 6 নাম্বার এটা। 6 নাম্বারে কি আছে? কে। এই যে দেখেন আমরা কেই ফাইন্ড করতেছিলাম।